আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে বেবিকর্ন, কিসি বেবিকর্ন। তো বেবিকর্নটা আমি দেখো কত সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি, ঠিক আছে? তো কাটিং করার পরে এখানে লবণ, আজিনা, হোয়াইট পেপার মিক্স করে দিয়েছি। মিক্স করার পরে কর্নফ্লাওয়ার ময়দা ভালো করে মিক্স করার পরে এটাকে আমি তেলে আস্তে আস্তে ছেড়ে দিলাম, ঠিক আছে? পুরোটা আমার তেলে ছাড়া হয়ে যাবে, ভালো করে তেলে ফ্রাই করব এটাকে, ঠিক আছে? পুরো ক্রিস্পি হবে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই সবাই দেখবে, ঠিক আছে? দেখো তেলে ফ্রাই হচ্ছে, তেলে কত সুন্দরভাবে এইভাবে পুরো সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেলো, একসঙ্গে আমি ছেড়ে দিয়েছিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এখন আমি ওটা তেলে ফ্রাই হচ্ছে, এখানে কড়াইয়ে কীভাবে বেবি করে মশলাটা বানাবো সেটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো এখন কড়াইয়ে তেল দিয়েছি, তেলের পরে আদা কুচি, লসুন কুচি আর লঙ্কা কুচি ভালো করে হালকা টোস্ট করে নেওয়ার পরে এটাকে একটু জল দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে এখানে আমি মশলাগুলো দেব। এটা হচ্ছে চিলি সস, টমেটো সস, ঠিক আছে? রেড চিলি সস, লবণ, টেস্টি পেপার, হোয়াইট পেপার, চিনি ভালো করে মিক্স করে নিচ্ছি, ভিনেগার দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? বেবিকর্নের মশলাটা এদিকে রেডি হচ্ছে আর এদিকে ফ্রাই হচ্ছে কী বলো তো, বেবিকর্ন ক্রিস্পি, আর এটা মশলাটা হচ্ছে। তো দেখতে পাচ্ছ, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো এইদিকে দেখো বেবিকর্ন প্রায় রেডির দিকে চলে এসছে। এবার আমি বেবিকর্নগুলো সব তুলে নেব, ঠিক আছে? তো আমি ভালো করে চেক করে নিলাম কেমন হয়েছে কি না, প্রায় হয়ে এসছে বেবিকর্নগুলো। এবার আমি সব তুলে নেব, ক্রিস্পি হয়ে গেছে, ঠিক আছে? আমি বেবিকর্নগুলো সব তুলবো, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। অবশ্যই ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে পাশে থাকবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম বেবিকর্নগুলো, ওই সস দিয়ে ভালো করে টোস্ট করে নিচ্ছি, ঠিক আছে? এটা খাবে একদম ক্রিস্পি, কড়মড় কড়মড় করবে, ক্রিস্পি থাকবে। তো ভালো করে রোস্ট করে নিলাম। এবারে ধরো মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, টোস্ট করার পরে দেখো রেডি হয়ে গেছে। তো বেবিকর্ন দেখো পুরো রেডি। তো এটা আমি একটা ডিশ নেব, পোর্শন বলে দিয়ে দেবো, মানে পোর্শন ডিশে দিয়ে দেবো। তো আমার ক্রিস্পি বেবিকর্ন পুরো রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো দেখো আমি প্লেটে এবার সার্ভ করবো, তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে প্লেটে দিই এবং খাবে পুরো ক্রিস্পি থাকবে। এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট ক্রিস্পি থাকবে, ঠিক আছে? তো তোমাদের পুরো রেসিপিটাই দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো ওপরে এবার দিয়ে দেবো একটু অনিয়ন পাতা, ওকে? অনিয়ন পাতা দিয়ে দিলাম। আমার ক্রিস্পি বেগুনের ডিশ পুরো রেডি।